স্ত্রীকে মারধর করা এখন বৈধ যদি হাড় না ভাঙে। এক মুহূর্ত ভাবুন, কোন দেশে আইনি যদি বলে গুরুতর আঘাত না হলে স্ত্রীকে মারধর করা অপরাধ নয়, তাহলে সেই দেশের নারীরা কতটা নিরাপদ। শুনতে অবিশ্বাস্য লাগলেও 2026 সালে আফগানিস্তানে এমন একটি আইন কার্যকর হয়েছে। তালেবান সরকারের নতুন 90 পাতা দণ্ডবিধি জারি করেছে। সেখানে বলা হয়েছে, স্বামী তার স্ত্রী ও সন্তানকে শারীরিক শাস্তি দিতে পারবে যতক্ষণ না খোলা ক্ষত বা হাড় ভাঙা দেখা যায়, অর্থাৎ গুরুতর আঘাত না হলে পারিবারিক নির্যাতন অপরাধ হিসাবে গণ্য হবে না। এই আইনে স্বাক্ষর করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। এর পাশাপাশি বাতিল করা হয়েছে 2009 সালের এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেইনস্ট উমেন ল, যে আইন নারীদের সহিংসতা, জোরপূর্বক বিয়ে ও অন্যান্য নির্যাতন থেকে আইনি সুরক্ষা দিত। অর্থাৎ আগে যে আইন নারীদের রক্ষা করত, এখন সেই সুরক্ষা আর নেই। আর অভিযোগ করতে চাইলে নারীকে আদালতে যেতে হবে পুরো পর্দা করে, সঙ্গে থাকতে হবে একজন পুরুষ অভিভাবক। দোষ প্রমাণ হলে শাস্তি হতে পারে সর্বোচ্চ 15 দিনের জেল। শুধু তাই নয়, নারীদের স্বাধীন চলাফেরার ওপরও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলেও হতে পারে শাস্তি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটা শুধু একটি নতুন আইন নয়, এটা নারীর অধিকার ও নিরাপত্তার ওপর বড় আঘাত। এবং এই আইন নারীদের নিরাপত্তা ও সমান অধিকারের জন্য বড় ধাক্কা। বিশ্ব যখন সমান অধিকারের কথা বলছে, আফগানিস্তান তখন উল্টো পথে হাঁটছে। প্রশ্ন একটাই, এটা কি ন্যায় বিচার, নাকি নারীদের আরো দুর্বল করে তাদের নিয়ন্ত্রণ করার নতুন পথ? এই বিষয়ে আপনাদের কি মতামত?